ছোট পর্দার আর্টিস্ট বড় পর্দায় কাজ করতে পারেন। ওনারা নাটকের লোক, নাটকই ভালো করতে পারবে। ওনারা আইসা ফিল্মটারে ধ্বংস করে যাচ্ছে। ফিল্মের লোকদের আপনারা তাড়ায় দিয়েছে। ভাই লোক, সিনেমার অভিনেতারা কেন নাটকের অভিনেতাদের দেখতে পারে না? আমরা শাহরিয়ার নাজিম জয়ের একটা ইন্টারভিউ ডিপজলকে বলতে শুনি নাটকের অভিনেতারা সিনেমায় এসে সিনেমাটাকে ধ্বংস করে দিচ্ছে। ডিপজলের এই কথার সাথে আপনি কতটা একমত? আসলে কি নাটকের অভিনেতারা সিনেমা করতে পারে না? তারা শুধু নাটকের জন্য অভিনয় করবে? কিন্তু আপনি যদি লক্ষ্য করেন, বর্তমানে একদিকে সিনেমার একসময় স্টার সুপারস্টাররা ভালো কাজের অফার না পেয়ে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে, অন্যদিকে যারা একসময় নাটক করতো তারা এখন সিনেমা ইন্ডাস্ট্রিতে ডমিনেট করছে। ভাই লোক, আপনার কি মনে হয় যারা নাটক থেকে আসে তারা সিনেমায় কি সফল হতে পারে না? আজকে আমি এমন 8 জন অভিনেতাকে নিয়ে আলোচনা করব যারা নাটক থেকে সিনেমায় এসে সফল হয়েছে। আবার এদের মধ্যে তো কেউ কেউ শুধু সফলই হয়নি, সিনেমা ইন্ডাস্ট্রিতে রাজও করেছে। ভবিষ্যতেও সিনেমা ইন্ডাস্ট্রি তাদের আন্ডারেই থাকবে বলে আমার মনে হচ্ছে। তো কি অবস্থা? আমি সজীব, আর আপনারা দেখছেন সজীবের ডাইরেক্ট পয়েন্ট। আর আজকের পয়েন্ট হলো সাকসেসফুল অ্যাক্টর ফ্রম দ্য ড্রামা ইন্ডাস্ট্রি। নাম্বার 8, শহীদুজ্জামান সেলিম। একটা সময় ছিল যখন ঈদ মানে শাকিব খান আর ভিলেন মানে মিশা সওদাগর ছিল, কিন্তু এইটা বলতে এখন আমি আর দ্বিধাবোধ করবো না যে মিশা সওদাগরের জায়গাটা ধীরে ধীরে শহীদুজ্জামান সেলিম দখল করে নিয়েছে। কারণ এখন ঈদের বেশিরভাগ সিনেমাতেই আপনারা মিশাকে পান আর না পান, শহীদুজ্জামান সেলিম স্যারকে অবশ্যই পাবেন। কিন্তু শহীদুজ্জামান সেলিম স্যারকে আমরা মূলত চিনতাম নাটক দেখি, কিন্তু বর্তমানে তিনি শাকিব খানের সিনেমা, নিশোর সিনেমা সহ সকল সিনেমায় দাপিয়ে অভিনয় করে যাচ্ছেন। আর গায়ে হাত তুলছে। এই এলাকায় ফাদিত নবলব মধুর সাকে ইটমারি ফালাইতে হয়। নাম্বার 7, সিয়াম আহমেদ। বাংলাদেশের বর্তমানে অন্যতম হিরো, যাকে মূলত বেশিরভাগ মানুষ চিনেছে আমি মনে করি পকেটে শর্ট ফিল্ম আর চল্লা সুজন গান দিয়েই। তবে আমি তার প্রচুর নাটক দেখেছি, কিন্তু প্রথম সিনেমাতে রায়হান রাফির মতো একজন ট্যালেন্টেড ডিরেক্টর হাতে পড়ায় বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে তার স্থান একদম পাকাপোক্ত করে নিয়েছে, যেটা নীরব কিংবা ইমনের মতো অভিনেতারা আজ পর্যন্ত পারেনি। একের পর এক বড় বড় প্রজেক্টে দুমিয়ে কাজ করে যাচ্ছেন সিয়াম। ধীরে ধীরে সিনেমা ইন্ডাস্ট্রির দর্শকরাও তাকে চিনে ফেলছে। অবশ্য এর মধ্যে শাকিব খানেরও একটা অবদান রয়েছে, এটা সিয়াম অস্বীকার করতে পারবে না। এর গায়ে হাত দিলে ভদ্র বাপ জম্বি হয়ে যায়, আর ওর বাপ তো এমনিতেই। নাম্বার 6, মোশাররফ করিম। বাংলাদেশের 3 জন সেরা অভিনেতাদের মধ্যে একজন। তিনি এর আগে 2-1টা টেলিফিল্মে বা সিনেমায় কাজ করলেও ধীরে ধীরে বাংলা কমার্শিয়াল সিনেমাতেও নিজেকে প্রতিষ্ঠিত করার প্রক্রিয়া শুরু করে দিয়েছেন। গত ঈদেও ইনসাফ সিনেমায় একটা দুর্দান্ত পারফরমেন্স এন্ড লুকে হাজির হয়েছিলেন তিনি। শোনা যাচ্ছে আপকামিং শাকিব খানের আরো একটা গ্যাংস্টার সিনেমা ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা, এই সিনেমায় কালা জাহাঙ্গীরের বিপরীতে দেখা যাবে মোশাররফ করিমকে। আমি অমানুষ মারি, মানুষ মরে না। নাম্বার 5, জাহিদ হাসান। শোনা যাচ্ছে বর্তমান সময়ে শাকিব খানের তাণ্ডব সিনেমার বক্স অফিস কালেকশনকেও পেছনে ফেলে দিয়েছে জাহিদ হাসানের এই ঈদে রিলিজ হওয়া সিনেমা উৎসব। তবে আপনি জানলে অবাক হবেন, জাহিদ হাসানকে আমরা নাটকের মাধ্যমে চিনলেও তার ক্যারিয়ারের শুরুটা হয়েছিল শ্রীলঙ্কা আর পাকিস্তানের মতো যৌথ প্রযোজনার বিগ বাজেট সিনেমা দিয়েই। তারপরে অভিনয় করেছেন বিখ্যাত কিছু সিনেমায়। জাহিদ হাসান আমার খুবই পছন্দের একজন অভিনেতা। পাইছে একই জিনিস। নাম্বার 4, চঞ্চল চৌধুরী। কেউ হয়তো কোনোদিন ভাবেওনি যে কখনো চঞ্চল চৌধুরীকে শাকিব খানের বিপরীতে দেখা যাবে, এবং এই দুই বিখ্যাত লোক একসাথে হওয়ার পর ইন্ডাস্ট্রিতে কি একটা ধামাকা হয়েছিল তা আমরা সকলেই দেখেছি। তবে চঞ্চল চৌধুরী এককভাবেও সিনেমা করে কাঁপিয়ে দিয়েছিল ইন্ডাস্ট্রিকে। চঞ্চল চৌধুরীর সিনেমা মানেই ভিন্ন কিছু। এখন এটা দেখে আমার খুবই ভালো লাগছে যে ধীরে ধীরে চঞ্চল চৌধুরীও নাটক ছেড়ে কমার্শিয়াল সিনেমাতেও নিজের ম্যাজিক দেখাতে শুরু করেছে। গত ঈদেও ইনসাফ সিনেমায় ভয়ঙ্করভাবে উপস্থিত হয়েছিলেন চঞ্চল চৌধুরী। একটা যদি সুযোগ পাই তুফানকে খেয়ে দেবো স্যার। নাম্বার 3, আরফিন শুভ। নাম শুনে অনেকে অবাক হতে পারেন, তবে হ্যাঁ এটা সত্যি, আরফিন শুভ নাটক ইন্ডাস্ট্রি থেকে বিলং করে। শুধু তাই নয়, সে যখন নাটক থেকে সিনেমা করা শুরু করলো তখন তাকে নিয়ে ইন্ডাস্ট্রিতে অনেক হাসি ঠাট্টা হয়েছে যে নাটক ছেড়ে সিনেমা করতে এসেছে। অনেকে বলেছে সে দাঁড়াতেই পারবে না, পড়ে যাবে। তবে সে কিন্তু তার শক্ত জায়গাটা দখল করে নিয়েছিল। সে যদি মুজিব সিনেমার বায়োপিকটা না করতো তাহলে ইন্ডাস্ট্রিতে শাকিব খানের পরেই তার নাম থাকতো। তারপরেও সে কিন্তু যে কোনো সময় আবার ফিরে আসতে পারে। আমি আসছি মৃত্যুকে বরণ করে না, মৃত্যুকে সঙ্গে নিয়ে।
নাম্বার 2, আফরান নিঃস্ব। ভাই গালিগালাজ দিয়েন না, আপনি মানেন আর না মানেন, বর্তমানে ইন্ডাস্ট্রিতে শাকিব খানের পরে যদি আর কারো সিনেমা নিয়ে সবচেয়ে বেশি হাইপ থাকে সেটা হলো আফরান নিঃস্ব। তার গুরু হুমায়ুন ফরিদির দেখানোর পথেই হাঁটছেন আফরান নিঃস্ব। যারা যারা তাণ্ডব সিনেমাটি দেখেছেন তারা জানেন যখন সিনেমায় নিশোর ক্যামিও আসে, তার এন্ট্রি হয়, সে সময় সিনেমা হলে কি পরিমাণ চিৎকারের আওয়াজ পাওয়া গিয়েছিল। মাত্র 2টা সিনেমা করে এতটা জনপ্রিয়তা হয়তো নাটক থেকে আসা আর কোনো অভিনেতারা পায়নি। তবে বর্তমানে ইন্ডাস্ট্রিতে তার ফ্যানের সংখ্যার চেয়ে হেটার্সের সংখ্যা বেশি। তার কারণও একমাত্র শাকিব খান। তবে শাকিব খানের মাধ্যমে সেই হেটার্সদের তার ফ্যান করার চেষ্টা চালিয়ে যাচ্ছে আফরান নিঃস্ব। আর আমিও মনে করি দুই নায়কের ভক্তদের মধ্যে এই রেষারেষির মাধ্যমেই কিন্তু সিনেমার আলোচনা বাড়ে। ক্ষমা চাইতে অনেক সাহস লাগে, অনেক ক্ষমতাশালী পতন হয়েছে ক্ষমা চাই নাই বলে। Number 1, the one and only, the legend of Bangla cinema industry, the inspiration, হুমায়ুন ফরিদি। জি হ্যাঁ, হুমায়ুন ফরিদি স্যারও প্রথমে নাটক ইন্ডাস্ট্রিতে কাজ করেছে। তবে একজন ভালো অভিনেতার কোনো সীমানা নেই, কোনো ব্যারিকেড নেই, সে সব জায়গাতেই নিজের ম্যাজিক দেখাতে পারে। হুমায়ুন ফরিদি স্যার নাটক সিনেমা দুই জায়গাতেই 100 ছিলেন। ভিলেন ক্যারেক্টার, পজিটিভ ক্যারেক্টার সব জায়গাতেই আধিপত্য বিস্তার করে রেখেছিলেন। এমন অভিনেতা এর আগে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে আসেনি আর পরেও কখনো আসবেন না। সিম্বল অফ লাভ। আপনি চাকরিটা ছেড়ে দিচ্ছেন? কিছু পাওয়ার জন্য তো কিছু বিসর্জন দিতেই হবে, মানে আমি আপনাকে চাই। তো ভাই লোক, আমি মনে করি অভিনেতারা হলো পানির মতো, তাদের যেই পাত্রেই রাখেন তারা সেই রূপই ধারণ করবে। সিনেমা হোক কিংবা নাটক, সব জায়গাতেই সমানভাবে তার উপস্থিতি জানান দিবে। আর নাটক সিনেমা ভুলে সবাইকে একসাথে কাজ করা উচিত। তবে আপনার কি মনে হয় এই অভিনেতাদের মধ্যে সিনেমায় এসে সবচেয়ে বেশি সফল হয়েছে কোন অভিনেতা? আপনার মূল্যবান মতামত অবশ্যই আমার কমেন্টে জানাবেন। আর নাটক সিনেমার এই দ্বন্দ্ব নিয়ে আপনার কি মতামত অবশ্যই আমাকে জানান। দেখা হচ্ছে পরবর্তী আরো একটা ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণ দেখতে থাকুন সজীবের ডাইরেক্ট পয়েন্ট।